সিলেটের মাটিতে পা রাখলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি সিলেট এবং বিএনপি চেয়ারপারসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক সাহেব এই মুহূর্তে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে এসে পা রাখলেন এবং আজকে বিএনপি এসেছেন এবং সকলে মিলে আনন্দ উদ্দীপনা মুখরিত করছে আজকের এই বিমানবন্দর। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ভক্ত সমর্থকরা এসেছেন আজকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি এম এ মালিককে এবং এই মুহূর্তে তার বক্তব্যেরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড এবং তারা কিন্তু সকলেই আসলে স্লোগান তুলছেন এবং সাথে রয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান রাজনীতি সহ এবং এখানে আসলে অনেক বেশি বিশৃঙ্খল পরিস্থিতি হচ্ছে কারণ ভক্ত যারা আছেন তারা কিন্তু আসলে নেতাকে একটি জন্য খুব বেশি এক্সাইটেড হয়ে আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অনেকে বিভিন্ন জায়গায় প্রত্যেককে বলবো সিলেটের সাবেক এখানে সাবেক কেন্দ্রের এখানে নেতাকর্মী এবং পরিবেশে অত্যন্ত শ্রদ্ধ নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাইকে আমি অ্যাকচুয়ালি এবার আসছি, আমি আপনাদের সবার দোয়া নেওয়ার জন্য আমি পথে যাব আমার ওয়াইফকে সাথে করে নিয়ে এবং দেশের বেগম খালেদা জিয়া আমাদের আমাদের করেছি সঙ্গী হিসাবে আমি ওনার সাথে আসছি, আমাদের সেক্রেটারিও আসছে। আমরা আপনাদের বাংলাদেশের বিষয় বাংলাদেশের আনন্দের প্রবাসীরা আনন্দিত হয়, খুশি হয়। বাংলাদেশের প্রবাসীরা খুব বেশি এবং আমরা এই গত আন্দোলনের পূর্ণভূমি সিলেটে প্রবাসীরা আমি এদের প্রবাসী হিসাবে আমরা গত ফেসিস হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীরা যে কষ্ট করেছে আমাদের সাথে দিক নির্দেশনা এই গত 16 বছর বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করেছে এবং আমরা বাংলাদেশের জাতীয় না ভাই আমরা করতে চাই, তার সাথে এবং যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছেন কামনা করছি। আজকে আমরা বাংলাদেশের এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের রাষ্ট্রপতি এই সরকারকে অনেক সময় দিয়েছেন এবং এই সরকার ঘোষণা দিয়েছেন এই ডিসেম্বরে নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি জনগণের কেন্দ্রে নিয়ে তারা এবং আমাদের রাষ্ট্রের জন্য অনেক সময় বিভিন্নভাবে অত্যন্ত নারীদেরকে আমরা বলতে চাই